ভারত মাতা কি। আজকের এই শুভ সন্ধিক্ষণে আমাদের মধ্যে উপস্থিত বিশ্ববরেণ্য নেতা, ভারতবর্ষের 130 কোটি দেশবাসীর লোকপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরজি, আমাদের মধ্যে দামোদর দাস মোদীজি উপস্থিত আছেন। আমাদের মধ্যে পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসজি। আমাদের মধ্যে আছেন শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার আছেন মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য, আছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী। এছাড়া সমস্ত অফিসিয়ালস, আধিকারিকগণ, সকল অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সকলকে আজকের এই শুভ অনুষ্ঠানে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমরা যে শুভ সন্ধিক্ষণ আজকে আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির উপস্থিতিতে, সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি চিরস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আজকে রেলের উদ্বোধন, যে উদ্বোধনের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা কলকাতার মানুষদের জেলা এবং শহরের স্তরে যেভাবে সংযোগ মাধ্যম তৈরি করে দেওয়া হলো, এটাও একটা হিস্টোরিক্যাল রিপোর্ট বলে আমি মনে করি। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ডেভেলপমেন্ট হচ্ছে, আমি মনে করি ভারতবর্ষের এটা একটা রেভলিউশনারি পিরিয়ড, যেটা কিনা একটা রেনেসাসের মতো অবস্থা তৈরি করছে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। আপনারা দেখেছেন ফার্স্ট লাইন টু লাস্ট মাইল কানেক্টিভিটি, চেনাব ব্রিজের মতো ব্রিজ তৈরি করে আজকে জম্মু কাশ্মীরের সঙ্গে যে সংযোগস্থল তৈরি করা হয়েছে, এটা সারা ভারতবর্ষের মধ্যে একটা জাগরণ তৈরি করেছে। আমরা যদি 2047কে লক্ষ্য করে বিকশিত ভারতের কথা ভাবি, সর্বপ্রথম দেশের অর্থনীতি, দেশের সামাজিক, দেশের বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট দরকার। আর যে ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজি তার কর্মকাণ্ডে একের পর এক করে চলেছেন। আমরা যদি যাই যে পোর্ট শিপিং ওয়াটারওয়েজে, আজকে আপনারা যদি দেখেন, আজকে প্রায় 5,000 কোটি টাকা খরচা করে হলদিয়া টু বারাণসী পর্যন্ত জেটি, রোপ্যাক্স এবং বিভিন্ন যাতায়াত ব্যবস্থা, সুগম ব্যবস্থা করা হচ্ছে। ইনল্যান্ড ওয়াটারওয়েজকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, ড্রেজিং করা হচ্ছে। গঙ্গা বিলাসের মতো যে বড় একটা প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি করেছিলেন এবং সফলতম গঙ্গা বিলাস আজকে বারাণসী থেকে আজকে ডিব্রুগড় পর্যন্ত চলেছে, যেখানে 32 জন সুইজারল্যান্ডের যারা যাত্রী ছিলেন এবং তারা তাদের প্রশংসা তাদের চিঠির মাধ্যমে লিখেছে এবং বলেছেন যে কালচার, যে সভ্যতা আমরা পেয়েছি 5-6টা রাজ্য এবং অন্তিম সময় গিয়ে আসামে, তাতে আমরা অভিভূত। আমরা দেখেছি যে প্রায় 5,000 কোটি টাকার মধ্যে 1,700 কোটি টাকা খরচা করে আজকে পোর্ট লেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পোর্ট ডেভেলপমেন্ট করা হচ্ছে। তৎসহ বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বন্দে ভারত রেল প্রকল্প থেকে শুরু করে আরও অন্যান্য অনেক ডেভেলপমেন্ট করা হচ্ছে। তো আমি মনে করি এটা মাননীয় প্রধানমন্ত্রীজি তার কর্মজীবনে এমন একটা জায়গা তৈরি করছেন, এমন একটা পশ্চিমবঙ্গের জন্য তথা ভারতবর্ষের জন্য এমন একটা জায়গা তৈরি করছেন, যেটা কিনা ভারতবর্ষকে 5 ট্রিলিয়ন ইকোনমি সহযোগিতা করবে। এখন 4 ট্রিলিয়ন, আগামীতে এই ভিতরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে যখন, তখন অটোমেটিক্যালি বিকশিত ভারত তৈরি হবে। আপনারা জানেন যে টোটাল ভারতবর্ষের যে রেভিনিউ, সেই রেভিনিউর 70% রেভিনিউ জেনারেট হয় পোর্টের মাধ্যমে। তাই
বাধাওয়ান এবং গ্যালাথিয়া বের মতো ট্রান্সশিপমেন্ট পোর্ট মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আজকে উদ্বোধন হয়েছে এবং তার ডেভেলপমেন্টের কাজ চলছে। আমি लास्ट अंतिम समय में मेरा भाषण खत्म करने से पहले एक बात बोलना चाहूंगा कि मेरे क्षेत्र में 1700 करोड़ रुपया खर्चा करके माननीय प्रधानमंत्री जी ने जो एम्स बनाए हैं, ये सिर्फ बनगांव लोकसभा नहीं, पूरा पश्चिम बंगाल तत्सह आसपास के जितने सारे राज्य हैं सभी लोगों को इसका सुविधा और फायदा मिलता है। मैं माननीय प्रधानमंत्री जी को मेरा हार्दिक हृदय से धन्यवाद देना चाहता हूं कि ऐसा एक ये बना के एम्स बना के पूरा पश्चिम बंगाल का मुंह उज्जवल किए हैं। तो इसी के साथ मेरा यह संक्षिप्त वक्तव्य रखते हुए मेरा बात को विराम देता हूं। जय हिंद, वंदे मातरम, भारत माता की जय।